একটা ঝটকা ধাক্কা বলতে পারেন যখন পেলাম, তো সেটাই আমার কাছে অনেক বড়। চেষ্টা করছি বিকি আসার আগে আগেই তৈরি করার। তো এই দেখো, খাবো না খাবো না করতে করতে অর্ধেককে খাওয়া হয়ে গেছে আমাদের। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলাটা রান্নাঘর থেকে শুরু করলাম, কোনো কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে মনটা খুব খারাপ হয়ে গেল এক ঝটকাতেই। কালকে রাতেও যদি আমি জানতে পারতাম আজকে সকালে এমনটা হবে, মানে হতে চলেছে, এগুলো তো আগে থেকে কেউই আমরা জানতে পারি না যে কালকে সকালটা কি হবে। তো যখনই উঠে এরকম একটা হাদসা বলতে পারেন, মানে এরকম একটা ঝটকা ধাক্কা বলতে পারেন যখন পেলাম, তো সেটাই আমার কাছে অনেক বড়। আমার কাছে কি, ইভেন আমাদের সবার কাছে এটা অনেকটা বড়, কারণ সবথেকে বড় কথা হচ্ছে সকালবেলা উঠেই আমরা আগে ফোনটাকে হাতে নিই। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা আমরা ভিডিও শ্যুট করি, তো সেটা আমরা যেরকম খুব যত্ন করে ফোনের মধ্যে রাখি, তো আমরা সকালবেলা উঠেই কিন্তু আমাদের কাজটা কিন্তু ফোনের মাধ্যমেই শুরু হয়। তো যখন দেখলাম ঘুম থেকে উঠে কিছুক্ষণের মধ্যে, আমি জানি না কি করে ফরম্যাট হয়ে গেল আমার ফোনটা, ফট করে ফরম্যাট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু চলে গেল। ভুলটা আমার হলো, সেই ভুলটা যাতে কারো না হয় সেটাই আমি বলবো। করি সবারই ভালো চলুক, কারণ আমরা জানি যারা আমরা ভিডিও শ্যুট করে তারপর আমরা এরকমভাবে ভিডিওগুলোকে পোস্ট করি, তাদের কতটা কষ্ট করতে হয়, মানে একটা ভিডিওর পেছনে কতটা সময় কতটা এফোর্ট দিতে হয়। কারণ আমরা দেখো ঘরের মধ্যে যেগুলো, সেগুলো তো হয়ে যায়, রান্না বান্না যেগুলো চলে গেছে আমার শ্যুট করা ছিল সেগুলো তো আলাদা ব্যাপার, সেগুলো না হয় চলে গেছে, সেগুলো না হয় আমি আবার রান্না করে আমি দিতে পারবো। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কিছু খুব ভালো একটা কি বলবো মুহূর্ত ক্যাপচার করা ছিল, শ্যুট করা ছিল, বা ধরো কোথাও বাইরে গেছি সেটা ধরো শ্যুট করা ছিল, তো এই জিনিসগুলো তো আর আমি পাবো না। এই জিনিসগুলো আবার আমি হয়তো যে যখন যাব তখন হয়তো আমি পাবো, কিন্তু সেটাও হয়তো দেখো আমি কবে যাব না যাব তার কোনো ঠিক নেই। রিসেন্টলি আমাদের বাড়িতে যখন এর আগে গিয়েছিলাম তখন একটা নতুন সদস্য বলতে পারো মিষ্টা যখন আমাদের বাড়িতে নতুন আসার প্রোগ্রাম চলছিল, এখনও বাড়িতে আসেনি সেটা কমপ্লিটলি, তো সেই জন্য ওইখানের অর্ধেকটা ভিডিও করা ছিল, সেটা বহুদিনের। আর সত্যি কথা বলতে আগের থেকে কিছু ভিডিও করা থাকে, এরকম আমাদের সবারই করা থাকে, আমাদের আগের থেকে ভিডিও পরের দিনের জন্য। সেই ভিডিও যেরকম আমার কাছে করা ছিল শ্যুট, সেটা আমি আপলোড করার জন্য শ্যুট করে রেখে। তো এটাই আমি তোমাদেরকে বলবো যে আমাদের কাছে দেখো একটাই ফোন আছে না, অনেকেই আছি যে আমরা একটা ফোন দিয়েই সমস্ত কাজকর্ম করে থাকি, তারা প্লিজ সাবধানে কাজকর্ম করো, ফোনটাকে সাবধানে ব্যবহার করো, যাতে ভিডিওগুলো থাকে, যেগুলো শ্যুট করেছো, যেগুলো এডিট করেছো সেগুলো যেন থাকে। আমার এডিট করা ভিডিও একটা চলে গেল, আর অনেক অনেক ভিডিও ছিল আমার যেগুলো রিসেন্ট আমি দেবো বলে আমি শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওগুলো তো চলেই গেল। আর দু একটা আমার খুব কিছু সুন্দর মুহূর্ত, শুভ মুহূর্তগুলো, শুভ কোনো জিনিস দিয়ে শুরু করি, সেখানে বড়মার মন্দিরে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, খুব সুন্দর ভিডিওটা ছিল, সেটা আমার চলে গেল। মনটা খুবই খারাপ, যেহেতু আমরা সবাই এভাবেই ভিডিও বানাই, প্রচুর কষ্ট হয়, যারা আমরা এইটা নিয়ে কাজ করছি তারাই একমাত্র জানি যে আমাদের কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে। আমরা সবাই সতর্ক হয়ে যাও, কারো যেন আমার মতন এরকম পরিস্থিতি না আসে। অনেক কিছু ভিডিও হারালাম, একটু সুন্দর মুহূর্ত হারালাম, তাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না, সেই জন্য আমি ভীষণভাবে দুঃখিত। মন খারাপ করেও কিছু করার নেই, কারণ কিছুই হবে না। ফরম্যাট করলে তো জানোই সব কিছুই চলে যায়, নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই তো ফরম্যাট করলে তো সবই চলে যায়, সেটা তো জানোই, সমস্ত ফাইলস ডিলিট হয়ে যায়, সমস্ত ডেটা ডিলিট হয়ে যায়, তো সেই কারণেই সব কিছুই ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আজকে থেকে আবার নতুন করে শুরু করছি, আর শুরুটা যখন আবার করছি তাহলে হাসি মুখেই করতে হবে, কিছু করার নেই। আশা রাখছি তোমাদেরকে এরপরে হয়তো আরও এর থেকেও হয়তো বেটার কোনো অপশান আসবে, এর থেকেও হয়তো বেটার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সেই আশা নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে আবার শুরু করলাম আজকের দিনটা থেকে। তো চলো আজকে এই যে দেখাই তোমাদেরকে কি কি আনা হয়েছে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার ওয়েদার, তাই জন্য একটু ব্যাক ক্যামেরাই করে দেখাচ্ছি, দাঁড়াও। আজকে এই পাশের দোকান থেকে মুসুর ডাল আনা হলো, মুগ ডাল আনা হলো, আর এই একটা লিকুইড দুধ আনা হয়েছে, আর আলু একটু আনা হয়েছে। আজকে রান্না করব খিচুড়ি, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তারপরে হচ্ছে এমনিতেও তো ভালো লাগছে না কোনো কিছুই, মানে শুধু যেন থেকে থেকে মনে পড়ছে ওটাই, যে মুহূর্তে সব কিছু পাল্টে গেল, উলট পালট হয়ে গেল। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। বড়দিন হিসাবে তো সবাই আমরা কেক বানিয়ে থাকি বাড়িতে,
তো ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষভাবে বানাবো যখন, তো আজকেই সকালে বানাবো, কিন্তু সকালটা এমনভাবে শুরু হলো তো আর হয়ে উঠলো না। এখন অনেক বেলা হয়ে গেছে, যদি সন্ধেবেলা মন চায়, ইচ্ছে হয়, তাহলে পরে অবশ্যই বানানোর চেষ্টা করব। আর তো চলো রান্নাবান্না করে নিই আর কি। গুড ইভিনিং সবাইকে, আবার চলে এসেছি তোমাদের সামনে। সকালে তো এক পর্ব চলে গেল সকালবেলা, তার মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম যে চেষ্টা করব আজকে একটা একদম ভেজ কেক তৈরি করার। তো কেক বানানোর প্রথমে সামগ্রী সেগুলো একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, আমি কি কি ব্যবহার করছি আজকের কেক বানাতে। তো এইখানে দেখো, আমি এখানে বাটার নিয়েছি ওখানে কিছু ড্রাই ফ্রুটস, এখানে যেরকম আমন্ড আছে আর খেজুর আছে, কাজু কিশমিশ। বাড়িতে আগে আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম টুকটাক সবসময় সব কেক, ক্রিম কেক এ সমস্ত আর কি ট্রাই করতাম। আমি খুব ভালো বানাতে পারি, প্রফেশনাল সেটা অবশ্যই বলবো না, তবে খাওয়া যে টেস্ট হতো কেকের, তো সেটাই করতাম। আর এখানে সেটারই রয়ে গেছে কোকো পাউডার। এই দেখো সামনের থেকে দেখাচ্ছি, কোকো পাউডার, ঠিক আছে, এই কোকো পাউডার। তো এই কোকো পাউডারটা আছে, এটা দেব। আর এখানে আছে, এটা ঠিক চকো চিপস নয়, যখন আমি ব্যবহার করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা কি। তো এটা কিন্তু চকো চিপস নয়, কিন্তু এখান থেকে দেখে কি বুঝতে পারবে না, তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে না, ঠিক আছে। বেকিং পাউডার আর যে অবশ্যই এই যে লিকুইড দুধ। তো এটা আর তো চিনি তো অবশ্যই দেব, চিনিটা আর এখন আর দাঁড়াও, তাও সামনে রাখি। এই যে চিনি। তো এইবার হচ্ছে তার আগে আমি দেখো এখানে বানাচ্ছি চা। চা হয়ে গেছে, চাটা খাবো, কারণ আজকে সকালে আমি চা খাইনি, কিন্তু এখন যেহেতু একটু কাজ করব তাই একটুখানি চা খেয়ে নেব। আমি এখানে দুধটা দেখো একদম এভাবে রেডি করে নিয়েছি পরিমাণ অনুযায়ী। আমি এখানে একটা কাপের মাপে সব কিছু নেব। আর তো কাপটা 1 কাপ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করছি বিকি আসার আগে আগেই তৈরি করার, তো সেই জন্য একটু ফটাফট চা খেতে খেতে দুধটা আমি একটুখানি গরম করে নেব। দুধটা ঠান্ডা করে তারপরেই ব্যবহার করব, কিন্তু যেহেতু কাঁচা দুধে করব না, সেই জন্য একটুখানি হালকা গরম করে নিচ্ছি। চলো তাহলে ঝটপট করে বানিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথেও একটু করে শেয়ার করছি কিভাবে আজকে বানালাম। দুধটা জাল করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে, দুধটা ঠান্ডা করে নিলাম। আর এবার হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো দুধটা একদম ঠান্ডা করে নিলাম, ঠান্ডা হয়ে। আর এই যে এখানে নিয়েছি হচ্ছে 1 বাটি চিনি, এক বাটি না মানে 1 কাপ চিনিকে বাটিটাতে নিয়েছি। এবার এটাতে আমি হচ্ছে মিক্সিতে নিয়ে নেব। প্রথমে এটাকে হচ্ছে আমি শুকনো গুঁড়ো করে নেব। এই দেখো চিনির পাউডার একদম কমপ্লিট। তো চলো এবার বাকি প্রসেসটা শুরু করে দিই। আমি এখানে যে বাটিতে একটুখানি চিনি পাউডার আমি তুলে রাখলাম, আর এই যে এইটুকু দিয়ে প্রথমে আমি দুধটা দিয়ে তো এখানে আমি 4 চামচে 3 চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটার নিয়ে প্রথমে আমি চিনি পাউডার আর দুধটাকে একটুখানি মিক্সিতে তো ভালো করে 5 মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি বাটারটা দিয়ে আবার এভাবে করে নিচ্ছি। এই দেখো, তো এটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি যেই পাত্রে মিক্সড করব সব কিছু, সেই পাত্রে সম্পূর্ণটা এভাবে ঢেলে নিলাম। চিনি পাউডার কিন্তু যেটা আমি তুলে রেখেছিলাম সেটা আর আমার প্রয়োজন পড়েনি। হালকা একটু আমি এভাবে প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, এরপর আমি বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। তবে অবশ্যই কিন্তু আজকে আমি ময়দা দিয়ে কেকটা বানাচ্ছি না, আমি এখানে 1 কাপ আটা নিয়ে সেই আটাটাকে আমি বাটিতে নিয়ে নিলাম পরিমাণটা বোঝানোর জন্য। তারপরে আমি দেখুন
এই যে এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এর সাথে আরও কিছু উপকরণ দিয়ে একবারে চেলে নেব। কোকো পাউডারটা নেব, কোকো পাউডার এখানে আমি একটুখানি মোটামুটি পরিমাণের নিচ্ছি। এটা হচ্ছে যার যার পছন্দ, কেউ হালকা কালার করে, কেউ ডার্ক কালার করে চকলেট কেকের মতো। তো আর এখানে আমি নিয়ে নিলাম বেকিং পাউডার, এখানে সামান্য বেকিং পাউডার আমি নিলাম। নেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে চেলে নেব। চালার পর এই একটুখানি লাস্টে দানা বেরোলো, এগুলো না চাললে পরে কিন্তু থেকে যেত, তো ভালো হতো না সেটা। আর এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে একটুখানি প্রিহিট হতে দেব। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিয়েছি, কাজু আছে, শুকনো খেজুর আছে, কিশমিশ আর হচ্ছে আমন্ড আছে এখানে। তো এই হলো আজকের কেকের সামগ্রী, সমস্ত কিছুই এখানে রেডি করা হয়ে গেছে। তবে খুব ভালো করে মিক্সড করে তার উপরে আমি ড্রাই ফ্রুটস দেবো কিছুটা, যেহেতু আমি খুব বেশি পরিমাণে ড্রাই ফ্রুটসটা দেবো বলে ঠিক করেছি, তাই কিছুটা ড্রাই ফ্রুটস আমি ওখানে মিক্সড করে দেবো। প্রথমে একটু ভালো করে আমি মিক্সড করে সব উপকরণ, তারপর ড্রাই ফ্রুটস কিছুটা দিয়ে মিক্সড করে তারপরে আবার ওপরে আমি একটুখানি ছড়িয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। তো চলুন বাকি কাজগুলো করে নিই ঝটপট করে। এবার হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই মেশানোটাও কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আচ্ছা, কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এইবার আমি কিন্তু এখানে একদম 1 চিমটি দিয়ে দেব নুন, নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার প্রথমে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে বললাম না, এটা চকো চিপস নয় ঠিক, মানে এটাকে আপনারা চকলেটের ক্রাশ বলতে পারেন, চকলেট যে ক্রাশ করা থাকে সেটা, দানা দানা টাইপের আর কি। যাই হোক, এটা চকো চিপসের মতনই, কিন্তু এটা না ওপর দিয়ে দিলে একটা বেশ গলে গলে যায়। এটা ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি এভাবে আমি পুরোটা একদম রেডি করে নিয়েছি। তো জানি না কেমন হবে কেকটা। তো এখানে একদম ভরপুর ড্রাই ফ্রুটস দিয়েছি বেশি করে, কারণ ফ্রুট কেক যখন বানাচ্ছি ভেজ তার মধ্যে, তো তার টেস্টটা আসা দরকার। তো আর আমার ড্রাই ফ্রুটস বেশি থাকলে কেকটা খেতে ভালো লাগে। এভাবে এভাবে বানাচ্ছি। আর ওপরে যে চকো চিপস তো নেই, তো এটা আমি ব্যবহার করলাম। তো দেখা যাক কতটা কি হয়। তো চলুন এবার বসিয়ে দিই। তো এখানে প্রিহিট তো করতে দিয়েছে অনেক আগে, খুব ভালো মতনই গরম হয়ে বসিয়ে দিলাম, ঢেকে দিই। বাস, এদিক দিয়ে তো ফাঁকা আছে, বাষ্পটা বেরোবে। তো ফাইনালি বসিয়ে দিলাম কেক, তো হতে থাকুক এটা। তো ফাইনালি তো কেক বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কেক ওইদিকে তো জিনিসপত্র ছড়িয়ে থাকেই, তো সেগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম। আর আজকে রাতের বেলা কিছু বানাবো না, কারণ দুপুরে খিচুড়ি বানিয়েছিলাম, সেটা তো বানানোর পর আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তো দিনটা একটু এলোমেলোই গেল। দিনের বেলা খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটা তো রয়ে গেছে অনেকটাই, তো সেটাই এখন হয়ে যাবে। কারণ বিকি আসবে, আসার পর আমি কেকটা দেবো, একটু হলেও তো টেস্ট করবে। তো সেই জন্য আর এখন আর রাতেরবেলা কিছু করবো না, একটু পাঁপড় ভাজা করে নেব। আর কিছু ভাজাও করব না, কারণ রাতে ডিনারে না অত বেশি ভাজা টাজা খাবো না, গ্যাসের ব্যথার সম্ভাবনা থাকে। তো চলুন কেকটা হতে থাকুক। আর হ্যাঁ দাঁড়ান, দেখাচ্ছি। খিচুড়ি অনেকটাই রয়ে গেছে খিচুড়ি, এটা আমাদের রাতের ডিনারে কিন্তু হয়ে যাবে দুজনের। আলু দিয়ে খিচুড়ি করি সব সময়, এরকম খিচুড়িটা আলু দিয়ে খেতে ভালোবাসে। এই দেখো ফাইনালি তো হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি কিছুক্ষণ গ্যাসটা অফ করে এভাবেই ঢেকে ঠান্ডা হতে দিই, তারপর দেখছি কতটা কি হয়েছে। এমনি তো হয়ে গেছে, এবার পারফেক্ট বেরোচ্ছে কি না ওই মোল্ডের থেকে।
আমি মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। বাবা তুমি কি কি এসছো, ভালো হয়েছে। আমি তো কেক টেক কিছু বানাইনি। ঠান্ডার মধ্যে তোমার জন্য কিনে আনলাম। এত ঠান্ডার মধ্যে আমার জন্য কেক কিনে এনেছে, সেই জন্য। বিকি অফিস থেকে আসার সময় কেকটা নিয়ে আসলো। আমি কখন থেকে টিভি চালিয়ে রেখেই চলে এসেছি, মানে ওখানে চলছিল, তো চালিয়ে রেখে চলে এসেছি এদিকে কেক বানাতে। মানে ঘরটা ফাঁকা থাকে তো, ওই জন্য একটা সিনেমা দেখছিলাম। তো বিকি এসে তাই বলছে তুমি এরকম চালিয়ে রেখে আমরা ফাঁকা বাড়ি ঘরে আর কি করবো, এদিকে চলছে, এদিকে কানে শুনছি আর কাজ করছি, অতটা ফাঁকা মনে হয় না আর কি। তো যাই হোক, এই যে কেকটা এনেছে বিকি, এই কেকটা হচ্ছে আজকে আর খুলবো না, কারণ এটা হচ্ছে এগলেস কেক নয়। তো এটা আর আজকে খুলবো না, আজকে তো আমাদের নিরামিষ। তো সেই জন্য আমি যেটা বানিয়েছি সেটাই এখন আমরা টেস্ট করব একটু, আর আপনাদের সাথেও শেয়ার করব কীরকম হলো। এটা একবারে কালকে খুলবো, আজকে প্যাকেটও খুলবো না, কালকে যখন খুলবো কালকে তখন আপনাদের সাথেও শেয়ার করব। বিকিকে তো সারপ্রাইজ দেবো বলে বলিনি যে বাড়িতে কেক বানাচ্ছি, ও আসার আগেই এই জন্য বসিয়ে দিয়েছিলাম। একটু মনটা একদম কি বলবো, দেখো কি সুন্দর হয়েছে নিচটা, বাটার পেপারও দেইনি, কিচ্ছু দেইনি। আর যেটার মধ্যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটাই বসিয়ে দিয়েছি আজকে দেখার জন্য, যে আমরা তো অন্য পাত্র চেঞ্জ করে করি, এভাবে করলে কেমন হয়। ফাইনালি রেডি হয়ে গেল খুব সুন্দর একটা কেক। এটা দিব সারপ্রাইজ, এটা রেডি করে নিই। ফাইনালি রেডি। তো কেকটা এখানে রাখি, রেখে বিকিকে চুপ করে ডেকে নিয়ে আসি, দেখি ও কি করে। কেকটা দেখ, বিকি ওই ঘরে আছে, জাস্ট টিভিটা বন্ধ করে ওদের কোনো কাজ করছে, আর আমি ওকে ডেকে নিয়ে আসি। করছো? চলো তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি অফিস থেকে অনেক খেটে খুটে এসছো, আবার আসার সময় আমার জন্য কেক নিয়ে এসছো। আমিও তোমার জন্য একটা আজকে সারপ্রাইজ রেখেছি, এসো এসো। কি আছে? দাঁড়াও, এই দেখো, এই নাও, তোমাকে আমি ক্রিসমাস কেক বানিয়ে দিলাম। থ্যাংক ইউ। কেমন হয়েছে বলো এবার, সারপ্রাইজটা কেমন লাগলো? ফ্রুট কেক বানিয়েছি যদিও, এখানে তো আমার কেক মোল্ড টোল্ড কিছুই আনা হয়নি। তুমিও আমাকে সারপ্রাইজ দিলে, চুপ করে কেক এনে কিছু না বলে। আমিও তোমাকে সারপ্রাইজ দিলাম, দেখো আমারটা কেমন লাগলো। কেকটা যা সুন্দর হয়েছে না, আমি ভাবতেই পারিনি, জানো তো। ছোট্ট একটুখানি কাটি আগে। হ্যাঁ, খেয়ে দেখো তো, এখনো গরম আছে না ভেতরটা। মিষ্টি টিষ্টি ঠিক আছে? কেমন হয়েছে বলো একদম, বাম্পার। মন থেকে বলো। ওই বলবো। ক্যামেরা করছি বলে তুমি আবার বাম্পার বলে দিও না। ভেতরটা দেখাও একটু, ভেতরটা দেখি, এদিকে আনো, ক্যামেরার সামনে আনো, দেখি ভেতরটা কেমন হয়েছে। হুম। আর কেকটা জানো কি দিয়ে বানিয়েছি আজকে, বলো তো কি দিয়ে? এটা কিন্তু ময়দা ছাড়া, আটা দিয়ে বানিয়েছি। ময়দা খাওয়া তো বারণ। ভালো আছে। বিকির শরীরটা আজকে ভালো না, একটু ঠান্ডা গরম লেগেছে, সেজন্য ও আর সেরকম মানে দেখে যে খুব একটা উৎসাহিত বা কিছু সেরকম বোঝা যাচ্ছে না ফেস দেখে। তো বলছে তো খাও আর একটু, একটু আমাকে দাও দেখি খেয়ে। এত বড়, রাতে ডিনার করবো তো। ঠিক আছে, কম হলে অসুবিধা নেই। তুমি কেন, আমি নিই একটু। হুম, খাও, তোমার জন্যই বানিয়েছি। ও তাহলে ভালো হয়েছে। বিকি যখন আরেকবার নিয়েছে, কারণ ও যেটা ভালো না লাগে ও দ্বিতীয়বার নেয় না রিপিট করে। এখনো গরম। গরম তো অবশ্যই। এই তো একটু আগে নামালাম, তার মধ্যে ঠান্ডা করতে বসিয়েছি চাপা ঠাপা দিয়ে, যাতে তুমি
ঘরে ঢুকলে ট্রেন না পাও অফিস থেকে। মেনুটা একটু একটু পাইছিলাম। ও পেয়েছিল মানে আন্দাজ করতে পারোনি? পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি না, যাতে তুমি বুঝতে না পারো। বেশি খেলে আর ভাত খেতে পারবো না। ভাত তো না, খিচুড়ি আজকে। যাই হোক, খিচুড়ি খেতে পারবো না। কালকে খাবে। কালকে আবার ওই কেকটাও আছে যেটা এনেছো। ওটা পারে। স্পঞ্জি হয়েছে, ভালো হয়েছে খেতে। মানে অনেক দিন পরে করলাম বলো, সেই বাড়িতে করতাম। আর বছর হয়ে গেল। 1 বছর পরে পরে করছি। সেই বাড়িতে কেক বানাতাম, শখেই বানাতাম, কোনো প্রফেশনালি নয়। ক্রিম, তারপরে কেকে যত কিছু সামগ্রী আছে সব কিছু, মোল টোল সবই আছে, বাড়িতে রাখা আছে। পেছনটা পরে নি একদম। আর এই সামনের পেটটা দিয়েছিলাম ওটা বেশ ভালো জোরে জোরে পড়ছে। আমি আটা দিয়ে ফার্স্ট টাইম বানালাম, যেহেতু ময়দা খাওয়া বারণ। আর এত ড্রাই ফ্রুটস দিয়েছি, ভালোই লাগছে বলো? খেতে ভালোই লাগে। ভালো লাগছে। কালকে একটু তোমার শরীরটা ঠিক হলে তুমি একটু এনার্জি পাবে খাওয়ার, নাকি? তো এটাকে রেখে দেবো এখন। এটাকে রেখে দেবো হ্যাঁ, কালকে কফির সাথে। খাবে? ঠিক আছে, তাই খেও, ভালো যখন লেগেছে তোমার। আমি তো তোমাকে নিয়ে টেনশনে ছিলাম। ঠিক আছে, তাহলে কেকটা এবার খাই। মনটা খুশি হয়ে গেল, কেকটা ভালো হয়েছে, এতদিন পর বানালাম। বাড়িতে থাকলে সবাই মিলে খাওয়া হতো। ঠিক আছে, খাবো না খাবো না করতে করতে অর্ধেক কেক খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য। কেক খাওয়ার বেশ কিছুক্ষণ পর চলে এলাম একদম ডিনারে। এই তো খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে, যেহেতু খিচুড়িতে আলু দেওয়া, আর এইদিকে একটু আচার নিয়ে আজকে ডিনার আমাদের। তো ডিনারটা করে নিতে নিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, প্রত্যেকটি দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাবেন। অবশ্যই সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। আর যারা আজকে আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন তাদের কাছে আরও একবার অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। শুভরাত্রি, গুড নাইট, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।